আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমার একটা ডেইলি লাইফ ব্লগে চলে আসলাম। তো কেবলমাত্র ভোর হয়েছে, অর্থাৎ 6:30টার মতো বাজে, এবং আমি পড়তে বসে গেছি কারণ সামনে আমার পরীক্ষা। এখন ঘুমকে প্রাধান্য দিলে চলবে না, যদি আমার মন বলছিল যে আরেকটু ঘুমাও, আজকে তো স্কুল বন্ধ রয়েছে, একটু রেস্ট নিলে কী এমন হবে। কিন্তু পরবর্তীতে আবারও আমার মন বলে উঠলো সামনে পরীক্ষা, তাই এখন ঘুম চলবে না, কারণ এক্সাম নকিং অ্যাট দ্য ডোর, অন্যদিকে আমার ঘুম নকিং ইন মাই আইস। যাই হোক, এই কথা বলার মধ্য দিয়ে আমি আমার জীববিজ্ঞান পড়াটা শেষ করে নিলাম। এরপরে আমি রসায়ন বইটা খুলে বসে পড়লাম। এই রসায়নটাই যেন আমার জীবনে পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। যদি এটিকে সরিয়ে দিতে পারতাম তাহলে বোধহয় সব থেকে ভালো লাগতো। যাই হোক, পাতা খাতা উল্টে দেখলাম যে এতগুলো পড়া আসলে কীভাবে পড়া সম্ভব। যাই হোক, তবুও নিজের মনকে মানিয়ে নিয়ে কোনোভাবে পড়া শুরু করে দিলাম, এবং দেখতে পাচ্ছ অলমোস্ট এখন ভোর কেটে বেশ সকাল হয়ে গিয়েছে, একটা রৌদ্রোজ্জ্বলময় দিন। আমি সাধারণত আমার ছুটির দিনগুলোতে বারান্দাতে বসে পড়তে বেশি ভালোবাসি, কারণ আমার ঘরটাতে ছোট্ট একটা জানালা রয়েছে এবং সেটা আমার জন্য অনেক বেশি সাফোকেটিং হয়ে যায়। এই কারণে আমি আমার ঘরটাকে রেখে নিজেকে একটু মোটিভেটেড করার জন্য, প্রকৃতির সংস্পর্শে রাখার জন্য বারান্দায় এসে পড়তে বসে যাই। এর মাঝে ভিউ দেখি, পড়ি, এগুলো আমাকে পড়ার জন্য আরও বেশি আগ্রহ জাগায়, এমনকি নতুন কিছু আমাদের মস্তিষ্ককে আরও বেশি প্রোডাক্টিভ করে তোলে। যাই হোক, এখন আবারও পড়ায় চলে আসলাম। পরবর্তীতে আমি আমার রসায়ন, বায়োলজি সব পড়া শেষ করে আমার টেবিল চলে আসলাম। এটা হচ্ছে আমার ছোট্ট একটা ঘর, যদিও ঘরটা অনেক বেশি, ঘরটা তো বলা চলে না, আমার টেবিলটা অনেক বেশি এলোমেলো হয়ে রয়েছে, কারণ আমি রাতের বেলা পড়তে বসেছিলাম এবং সেই বই খাতাগুলো এখনও গোছানো হয়নি, তাই সেগুলোকে চটপট গুছিয়ে নিচ্ছি। এখন আমি হচ্ছে ফিজিক্স পড়তে বসবো। যদিও ফিজিক্সকে বলা হয় পাওয়ার অফ আ পারসন, কিন্তু এই ফিজিক্স পড়তে গিয়ে আমার নিজেরই পাওয়ার শেষ হয়ে যায়। তবুও হাল ছেড়ে দিই না, কারণ মনে আছে পরীক্ষা একদিন শেষ হবে, কিন্তু রেজাল্ট থাকবে চিরদিন। ওফ, মোটিভেটিভ কথা। এই হোক, ফাইলপত্র সব ভালো মতো গুছিয়ে নিচ্ছি। ওফ, এত স্লো মোশনে কেন কাজ করি আমি নিজেই বুঝতে পারছি না। আমার কাছে মনে হয় আমি চেষ্টা করি যে সকালবেলার দিকে সায়েন্সের যে সাবজেক্টগুলো রয়েছে, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এগুলো পড়ে ফেলতে, কারণ এগুলো পড়ে ফেললে আমার কাছে মনে হয় যে আমার দিনের অর্ধেকটা খুব ভালো মতো কেটে গিয়েছে, এবং বাকি পরবর্তীতে আমি সাধারণত 9:30টার সময় সকালে নাস্তা খেতে উঠি। সকালে নাস্তা খাওয়া দাওয়া শেষ করে আমি আবার 10টা অথবা 10, 10:30টার মধ্যে পড়তে বসে যাই। তখন আমি আমার অন্যান্য বিষয়গুলো, যেমন বাংলা, ইসলাম, আইসিটি, তারপরে সমাজ, এগুলো পড়ি। কেননা এগুলো সারা সপ্তাহে একদম সময় দেওয়া হয় না, সারা সপ্তাহে খালি সায়েন্সের সাবজেক্টগুলো নিয়েই দৌড়ানো হয়। তাই একটু চেষ্টা করি যে শুক্র শনিবার দিনগুলোতে এই অন্যান্য সাবজেক্টগুলোতে একটু টাইম দিতে। এবং সরি ফর দিস সাউন্ড গাইস, আমি ভয়েস রেকর্ড করার সময় সাউন্ডটা হয়ে গেছে। এখন ফিজিক্স বইটা খুলে বসলাম। এই ফিজিক্স বইটা খোলার আগে নিজেকে মোটিভেটেড করতে হয়, বলতে হয় আমি পারবই ইনশাল্লাহ। তো খুলে ফেললাম। সম্ভবত আমি এখন পড়ছি, সম্ভবত না, আমি আসলেই পড়ছিলাম আলোর প্রতিফলনের অধ্যায়টি। কিছু জ্ঞান অনুধাবন ছিল, সেগুলোকে মুখস্থ করে নিলাম। এই ফিজিক্স বইটা খুললে যেন বইয়ের তো না, আমার বুকের ধুকপুকানি উঠে যায়, এবং এই বইটাও সম্ভবত বলে, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, তোর তোর দ্বারা আমাকে পড়া সম্ভব না। কিন্তু তবুও আমি হাল না ছেড়ে নিজের উদ্যমে পড়েই যাই, কারণ আমাকে এটাকে পড়তেই হবে।
পড়তে পড়তে একটু ঝিমানি ধরে গেলেও নিজেকে সামনে নিয়ে বললাম যে এখন চোখ আর মনকে ঘুম দেওয়া চলবে না, বরং শুধুই পড়তে হবে এবং পড়তে হবে। কারণ অলরেডি নভেম্বর মাস চলে এসেছে এবং সামনে আমার পরীক্ষা সম্ভবত 20 তারিখ থেকে শুরু হবে, যদিও এখনও পরীক্ষার রুটিন দেয়নি। কিছু সিলেবাস যদিও বেশিরভাগই শেষ হয়ে গেছে, তবুও কিছুটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। কিছু ল্যাগিংস রয়ে গেছে, সেগুলোকে এই মাসে চেষ্টা করবো ক্লিয়ার করে নেওয়ার। যদিও জানি তোমাদের কাছে হয়তো আমার এই ব্লগটা অনেক বেশি বোরিং মনে হচ্ছে। আমার নিজের কাছে আমার এই ব্লগটা অনেক বেশি বোরিং মনে হয়। মাঝে মাঝে মনে হয় নিজের এই ডেইলি লাইফটাতে আমি চক্রাকারে ঘুরতে থাকি। সত্যিকার অর্থে তোমরা আজকে যে ব্লগটা দেখছো এটা একদম আমার রিয়েল ডেইলি লাইফ ব্লগ। এখানে কোনো কিছু এক্সট্রা অর্ডিনারি আমি করিনি, বরং আমি প্রতিদিনই, বিশেষ করে বন্ধের দিনগুলো যখন স্কুল বন্ধ থাকে, এই কাজগুলোই করি, এভাবেই চলি এবং এভাবেই চক্রাকারে আমার রুটিন চলতে থাকে। কোনো নতুনত্ব তেমন আসে না, তবে মাঝে মাঝে চেষ্টা করি কিছুটা নতুনত্ব নিয়ে আসার। কখনো ড্রয়িং করি, নিজের মনের পছন্দের কাজগুলো করি, কখনো হালকা ছোট্টখাটো একটা ব্রেক নিই। কেননা এটাই জীবন এবং এর মাঝেই জীবনকে চালিয়ে নিতে হয়। নিজের দৈনন্দিন কাজগুলোকে পূরণ করার পাশাপাশি আমাদের সবারই উচিত নিজের হবির দিকে খেয়াল রাখা, নিজের মানসিক স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা। যদি আমি সেটা রাখার চেষ্টা করলেও পারি না সময়ের অভাবে, কিন্তু আমি চেষ্টা করি এবং আমি হাল ছাড়ি না। আমি চেষ্টা করি পড়াশোনার পাশাপাশি নিজের মানসিক স্বাস্থ্যটিকেও ভালো রাখার। আর আরও একটা কথা, সেটা হচ্ছে পড়ার সময় আমাদের অবশ্যই উচিত ডিস্ট্র্যাকশনগুলো এড়িয়ে চলা। কেননা তুমি যখন একটা ডিস্ট্র্যাকশন এড়িয়ে চলবে, তখন তুমি আসলে বুঝতে পারবে যে তোমার কতখানি পড়া এগিয়ে গেছে। যদি আমি মাঝখানে ভিডিও ক্লিপটি করতে ভুলে গিয়েছি, কিন্তু মাঝখানে আমি 9:30টার সময় উঠে গিয়েছিলাম, ব্রেকফাস্ট করার পর আমার একজন স্টুডেন্ট এসেছিলো, তাকে পড়ানোর পরে আমি অলমোস্ট 11টার সময় পড়তে বসে গিয়েছিলাম, কিন্তু আমি সেই ক্লিপটা রেকর্ড করতে ভুলে গিয়েছি। এখন অলমোস্ট বাজে দুপুর 1টা এবং আমি, যদি আমার পড়া শেষ হয়ে গেছে, কিন্তু আমি তবুও ভিডিও ক্লিপটা করার জন্য সমাজ বইটা খুলে বসলাম। আমার কাছে মনে হয় এই সমাজ বিষয়টা সায়েন্সের স্টুডেন্টদের জন্য আরেকটা হেডেকের কারণ অন্যান্য বিষয়গুলো পড়া হলেও এই সমাজ বিষয়টা কেমন জানি বোরিং লাগে, আনইন্টারেস্টিং, এবং পড়তে গেলে মনে হয় কি পড়বো না পড়বো, এত সাল এত কিছু মনেই থাকতে চায় না। এর থেকে মনে হয় যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পড়াই বোধহয় আরও বেশি সহজ। শুধু আউল করে বইগুলো দাগিয়ে নিলাম, বাট বিশ্বাস করো এই এতটুকু মোমেন্টে আমি কিচ্ছু পড়িনি, শুধুমাত্র ভিডিও ক্লিপটি করার জন্য আমি এখানে দাগাচ্ছিলাম। কি আর বলবো মনের দুঃখের কথা। এর মাঝে তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো তোমাদের ডেইলি লাইফ রুটিন, তোমরা কীভাবে পড়াশোনা করো, কীভাবে নিজেদের রুটিনটা গুছিয়েছো, কীভাবে সব কিছু মেনটেন করছো, এই সব কিছু আমাকে জানিয়ে দিতে পারো। এখন দুপুর, চোখে ঘুম, মাথায় বই, পেটে ভাত। যদিও আমি দুপুরবেলাটা ট্রাই করি ঘুম দেওয়ার চেষ্টা করি, 1 ঘন্টা ন্যাপ নেওয়ার, কিন্তু আসলে 1 ঘন্টার বদলে ঘুমিয়ে পড়ার পর 2-3 ঘন্টার আগে ঘুমই ভাঙতে চায় না। যাই হোক, কী আর করার, হিউম্যান বডিটার রোবট না, এটাকে অবশ্যই রেস্ট দিতে হয়, অবশ্যই চালিয়ে নিয়ে যেতে হয়। আমি আমার পড়া শেষ করে উঠে গেছি, এখন আমি আমার দুপুরে ভাত খেয়ে গোসল করে 1-2 ঘন্টা ন্যাপ দিব, এবং দেখো 1 ঘন্টা ন্যাপ করে আমার অলরেডি 2 থেকে 3 ঘন্টার মতো ন্যাপ হয়ে গেছে, এবং আমি ঘুম থেকে উঠে দেখি যে অলমোস্ট সন্ধ্যা। মুসল্লিরা সালাত আদায় করে মসজিদ থেকে বের হচ্ছে, রাস্তায় জনজীবন ব্যস্ত, প্রত্যেকের মতো ব্যস্ত। মাঝে মাঝে দেখে ভাবি যে প্রত্যেকের আলাদা আলাদা জীবন রয়েছে, প্রত্যেকের জীবনে আলাদা আলাদা সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো তারা ভিন্ন ভিন্নভাবে মোকাবেলা করে। প্রত্যেকটি মানুষ আলাদা, প্রত্যেকটি মানুষের ক্যারেক্টার আলাদা। এই বিচিত্রময় সমাজে এত বিচিত্রময় মানুষই যেন সমাজটিকে আরও বেশি সুন্দর করে তুলেছে। যদি আমার ক্যামেরাটিতে সন্ধ্যার আকাশ, সন্ধ্যার ভিউটা ভালো আসেনি, কিন্তু প্রকৃতপক্ষে এই টাইমটাতে সন্ধ্যা দেখতে অসাধারণ লাগছিল। কিছুক্ষণ পূর্বেই সন্ধ্যা হয়েছে, চারপাশে একটু অন্ধকার, বাহিরে হিমেল বাতাস একদম মনকে ফ্রেশ করে দিচ্ছিল। মনে হচ্ছিল যে
এইটাই তো জীবন, এই প্রাকৃতিক দৃশ্যটাই তো চাই। যাই হোক, আমি আমার বিকালের নাস্তা খেয়ে বসে পড়লাম পড়ার টেবিলে। যদিও মন চাইছে আরেকটু ব্রেক নেই, আরেকটু রেস্ট নেই, কিন্তু তারপরে আবার মনে হলো যে না, পড়তেই হবে, নিজের লক্ষ্য পূরণের লক্ষ্যে পড়তে হবে। আমার একটা পরীক্ষা ছিল অনলাইনে, সেই পরীক্ষাটা দিতে বসে গেছি এবং পরীক্ষাটা অলমোস্ট 3 ঘন্টার, যদিও আমি 3 ঘন্টার পরীক্ষা 2 ঘন্টায় শেষ করে ফেলেছি, কারণ ফিজিক্স পরীক্ষাতে তেমন সময় লাগে না। পরীক্ষা দিতে বসেছিলাম অলমোস্ট 6:30টার দিকে, এখন পরীক্ষা শেষ হয়ে গেছে 9টার সময়। তারপরে কিছুক্ষণ ব্রেক নিয়ে আমি আবারও বসে পড়লাম গণিত পড়াশোনা করতে। গণিতে আমার বেশ কিছু ল্যাগিংস রয়ে গেছে, বিশেষ করে জেনারেল ম্যাথটাতে। জেনারেল ম্যাথে আমি এখন করব আমাদের ফেভারিট উপপাদ্য, যদিও জানি উপপাদ্য বিষয়টা ভীষণ বোরিং এবং এটা অনেকেই করতে চায় না, কিন্তু করতে তো হবেই, কারণ আমি সম্পাদ্য থেকে উত্তর দিব না। ভাবছি সম্পাদ্যটা স্কিপই করে নিব। নিজের টেবিলটা গুছিয়ে ফ্রেশ মাইন্ডে পড়তে বসে যাচ্ছি। মূলত আমি অনলাইনে একটা লেকচার দেখছিলাম এবং সেটার সাথে সাথে আমার উপপাদ্যগুলো প্র্যাকটিস করছিলাম, কেননা এটা আমার কাছে আরও বেশি সহজ মনে হয়। আমি প্রথমে যে কোনো একটা উপপাদ্যর ভিডিও দেখি, দেখার পর তারপরে সেটা প্র্যাকটিস করি। তো এর মধ্য দিয়ে আমার ডেলি লাইফ ব্লগটা শেষ হয়ে গেল এবং এখন রাত বাজে অলমোস্ট 10টা। এই হলো আমার সকাল 6:30 থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত ব্লগ। যদিও আমি এখন 10টার সময় খাওয়া দাওয়া করে আবারও 11টা বা 11:30টার সময় পড়তে বসবো, রাত 11:30টার সময়। তারপরে 2টা পর্যন্ত পড়ে আমি পড়া থেকে উঠে শান্তির ঘুম ঘুমাবো। যদিও সেই ক্লিপটা রেকর্ড করা হয়নি, এর কারণ হলো এত রাত পর্যন্ত আমার কাছে ফোন থাকবে না, আমি আমার মায়ের ফোন দিয়ে ভিডিও করি। নিজের এই অগোছালো টেবিলটাকে আবারও গুছিয়ে ফেললাম এবং এখনই আমি পড়া থেকে উঠে নিজের রাতের খাবারটা খেয়ে নেব। যখন রাত হয়, রাত 11:30টার সময় আমার পরিবারের সবাই ঘুমিয়ে পড়ে, তখন আমি পড়তে বসি। একা পড়ছি, বাইরে শান্ত, ঘরে বই, আর মনে একটু ভয় আর অনেক আশা। এই মুহূর্তে মনে হয় সব কষ্ট, ঘুমহীন রাত, সব প্র্যাকটিস একদিন সফল হবেই ইনশাল্লাহ। তো এর মধ্যে দিয়ে আমি ডেইলি ব্লগ শেষ করছি।